আমি দিয়ে দিলাম 1 টিস্পুন মতো গোটা জিরে। জিরেটা খুব ভালো করে তেলের মধ্যে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। এটাকে একটুখানি ভালো করে তেলে গরম করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রসুন কুচি। আপনারা চাইলে কিন্তু রসুন বাটাও ব্যবহার করতে পারেন। অল্প একটুখানি নাড়িয়ে নেব রসুন কুচিটাকে। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন আদা বাটা। আপনারা চাইলে কিন্তু আদা বাটার জায়গায় আদা কুচিও ব্যবহার করতে পারেন। এবার আদাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আদাটাকে 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে একটুখানি সময় নিয়ে ভেজে নেব। পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিলেই হবে, লালচে করে ভাজার দরকার নেই। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোটাকে এবার খুব ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে যতক্ষণ না নরম হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি কিন্তু একটুখানি চাপা দিয়ে পেঁয়াজ আর টমেটোটাকে একটু সেদ্ধ করে নেব। 3 মিনিট মতো চাপা দিয়ে সেদ্ধ করার পর দেখুন টমেটোগুলো কিন্তু এখানে গলে গেছে। এবার আর একটুখানি ভালো করে ভেজে নিতে হবে। এবার আমি এখানে ফেটানো 2 টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি। টক দইটাকে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে রেখেছি। এবার টক দইটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। অনবরত নাড়তে থাকবেন, নাহলে কিন্তু টক দইটা ফেটে যাবে, দেখতে ভালো লাগবে না। আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। আপনারা চাইলে কিন্তু লোতে রেখেও টক দইটা ভালো করে মিশিয়ে নিতে পারেন। এবার আমি এখানে শুকনো মশলাগুলো অ্যাড করে দেব। এখানে দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। যেহেতু আগেও একটুখানি অল্প হলুদ গুঁড়ো ব্যবহার করেছি ডাল সেদ্ধ করার সময়, তাই এখানে অল্প একটুখানি পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো। দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। এবার মশলাটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু মশলাটাকে বেশ ভালো করে কষানো হয়ে গেছে। মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নেবেন। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে একটুখানি ভালো কালার আসে। এবার আবার একটুখানি ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম 1/2 টিস্পুন চিনি। আর দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা কিন্তু ডাল সিদ্ধ হওয়ার সময়ও একটু ব্যবহার করেছিলাম, তাই জন্য এইখানে নুনের স্বাদটা পরিমাণ মতো দিয়েছি। আপনারাও আপনাদের পরিমাণ মতো অবশ্যই দেবেন। এবার আবার একটুখানি ভালো করে মিশিয়ে নিচ্ছি নুন চিনিটাকে মশলার সাথে। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ডালটা। ডালটা দিয়ে দেওয়ার পর ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, মশলার সাথে অল্প একটুখানি মিশিয়ে নিলেই হবে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে এই যে ডালের জলটা আছে খুব ভালো করে একটুখানি শুকিয়ে নিতে হবে। খুব বেশি কিন্তু শুকিয়ে নেওয়ার প্রয়োজন নেই।
করবেন বন্ধুদের মাঝে আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে। আর যদি চ্যানেলটি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায়। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরে নতুন রান্না নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।